হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের প্রথম ভাগের অষ্টম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে মাতা যশোদার বিশ্বরূপ প্রদর্শন শ্রবণ করুন। শিল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, তারপর যদুবংশীয় পুরোহিত তপস্বী প্রবর গর্গমুনি বসুদেব ফর্তি প্রেরিত হয়ে নন্দ মহারাজের গৃহে গিয়েছিলেন। নন্দ মহারাজ গর্গমুনিকে তার গৃহে উপস্থিত দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং উঠে দাঁড়িয়ে কীতাঞ্জলি সহকারে তাকে স্বাগত জানিয়েছিলেন। গর্গমুনি যদিও তার গোচরীভূত ছিলেন, তবুও নন্দ মহারাজ গর্গমুনিকে অধক্ষজ অর্থাৎ জড় ইন্দ্রিয়ের অনুভূতির অতীত বলে মনে করেছিলেন। গর্গমুনিকে যথাযথভাবে আতিথ্য সৎকার করা হলে তিনি সুখী উপবেশন করেছিলেন এবং নন্দ মহারাজ তখন অত্যন্ত বিনীত বচনে তাকে বলতে লাগলেন, হে মুনিবর, যেহেতু আপনি ভগবানের ভক্ত তাই আপনি সর্বতভাবে পূর্ণ, তবুও আমার কর্তব্য আপনার সেবা করা। দয়া করে আমাকে বলুন, আমি আপনার জন্য আর কি করতে পারি? হে প্রভু, আপনার মতো মহাজনেরা যে স্বীয় আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গমন করেন তা নিজের স্বার্থের জন্য নয়, পক্ষান্তরে আমার মতো দিন হৃদয় গৃহস্থদের পরম মঙ্গলের জন্য। তাছাড়া তাদের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার আর কোনো কারণ নেই। হে মহাত্মা, আপনি জ্যোতিষশাস্ত্রে জ্ঞান প্রণয়ন করেছেন, যার দ্বারা মানুষ তার অদৃশ অতীত এবং বর্তমানকে জানতে পারে। এই জ্ঞানের দ্বারা যে কোনো ব্যক্তি বুঝতে পারে পূর্বজীবনে সে কি করেছে এবং কীভাবে তা তার বর্তমান জীবনকে প্রভাবিত করছে। আপনি তা জানেন। প্রভু, আপনি বিশেষভাবে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে পূর্ণরূপে অবগত হওয়ার ফলে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ, তাই আপনি স্বাভাবিকভাবেই সমস্ত মানুষের গুরু। তাই আপনি যেহেতু কৃপা করে আমার গৃহে এসেছেন, দয়া করে আপনি আমার পুত্র দুটির সংস্কার করুন। গর্গমুনি তখন বললেন, হে নন্দ মহারাজ, আমি যদুবংশের পুরোহিত, সেই কথা সর্বত্র প্রসিদ্ধ। তাই আমি যদি তোমার পুত্রদের সংস্কার কর্ম অনুষ্ঠান করি তাহলে কংসও তাদের দেবকীর পুত্র বলে মনে করবে। কংস এক মহাকূটনীতিজ্ঞ এবং পাপাত্মা, তাই যে বালক তাকে হত্যা করবে সে ইতিমধ্যে অন্যত্র জন্মগ্রহণ করেছে। এই কথা দেবকীর কন্যা যোগমায়ের কাছ থেকে শুনে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা সেই কথা শুনে এবং বসুদেবের সঙ্গে তোমার বন্ধুত্বের কথা অবগত থাকার ফলে কংস যদি জানতে পারে যে যদুবংশের পুরোহিত আমার দ্বারা এই সংস্কার অনুষ্ঠিত হয়েছে, তাহলে কংস নিশ্চয়ই সন্দেহ করবে যে কৃষ্ণ দেবকী এবং বসুদেবের পুত্র। তখন সে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করতে পারে। তাহলে তা অত্যন্ত বিপজ্জনক হবে। সব শুনে নন্দ মহারাজ বললেন, হে মহর্ষি, আপনি যদি মনে করেন যে আপনি সংস্কার কাজে সম্পাদন করলে কংস সন্দেহান হবে, তাহলে গোপনে বৈদিক মন্ত্র উচ্চারণ করে আমার গৃহের সংলগ্ন এই গোশালয়ে সকলের অগোচরে, এমনকি আমার আত্মীয় স্বজনদেরও অগোচরে এই কর্তব্য কর্ম সংস্কার সম্পাদন করুন। সেটা সুখদেব গোস্বামী বললেন, এইভাবে নির্জনের নামকরণ সংস্কার করাই গর্গমুনির ইচ্ছা ছিল। তখন নন্দ মহারাজ কর্তৃক বিশেষভাবে প্রার্থিত হয়ে তিনি এক নির্জন স্থানে কৃষ্ণ এবং বলরামের নামকরণ সংস্কার সম্পাদন করেছিলেন। গর্গমুনি বললেন, এই রোহিণীর পুত্র তার দিব্য গুণাবলী দ্বারা তার সুহৃদ বর্গকে রমণ করবেন বা আনন্দ প্রদান করবেন বলে তিনি রাম নামে বিখ্যাত হবেন। তিনি অসাধারণ বল প্রদর্শন করবেন বলে তিনি বল নামেও বিখ্যাত হবেন। অধিকন্তু যেহেতু তিনি বসুদেবের অংশ এবং নন্দ মহারাজের বংশ যুক্ত করবেন, তাই তার নাম হবে শঙ্কর্ষণ। এবার আসি তোমার পুত্র কৃষ্ণের কথায়। তোমার এই পুত্রটি প্রতিযোগিতার শ্রীমূর্তি প্রকাশ করেন। পূর্বে ইনি শুক্ল রক্ত ও পীত বর্ণ ধারণ করে প্রকাশিত হয়েছিলেন, কিন্তু সম্প্রতি কৃষ্ণবর্ণ ধারণ করে প্রকট হয়েছেন। কোনো কারণে তোমার এই পরম সুন্দর পুত্রটি পূর্বে বসুদেবের পুত্ররূপে প্রকটিত হয়েছিলেন, তাই অভিজ্ঞ ব্যক্তিরা একে বাসুদেব বলে থাকেন। তোমার এই পুত্রের গুণ এবং কর্ম অনুসারে বহু নাম এবং রূপ আছে, তা আমি জানি, কিন্তু সাধারণ লোকেরা তা জানে না। গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই শিশুটি তোমাদের মঙ্গল সাধন করবে এবং এর কৃপায় তোমরা অনায়াসে সমস্ত বিঘ্ন অতিক্রম করতে পারবে। হে নন্দ মহারাজ, ইতিহাসে বর্ণনা করা হয়েছে যে পুরাকালে অরাজকতার সময় ইন্দ্র যখন সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং মনুষ্যরা দস্যু তস্করদের দ্বারা উৎপীড়িত হয়েছিল, তখন এই শিশুটি আবির্ভূত হয়ে দস্যু তস্করদের পরাজিত করে সকলকে রক্ষা করেছিলেন এবং সমৃদ্ধি সাধন করেছিলেন। অসুরীরা ভগবান শ্রীবিষ্ণুর পক্ষ অবলম্বনকারী দেবতাদের কখনো পরাভূত করতে পারে না। তেমনি যে ব্যক্তি বা সম্প্রদায় শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত, তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হওয়ার ফলে তারা কখনো কংসের অনুচর সদ্দি অসুরদের দ্বারা অথবা অন্তরের শত্রু ইন্দ্রিয়ের দ্বারা কখনোই পরাভূত হন না। অতএব হে নন্দ মহারাজ, তোমার এই পুত্রটি গুণ, ঐশ্বর্য, কীর্তি এবং প্রভাবে নারায়ণের সমতুল্য। তুমি অত্যন্ত সাবধানতা সহকারে এই শিশুটিকে পালন করো। শিশু সুখদেব গোস্বামী বললেন, গর্গমুনি নন্দ মহারাজকে এইভাবে শ্রীকৃষ্ণ সম্বন্ধে উপদেশ প্রদান করলে যখন তার গৃহের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন, তখন নন্দ মহারাজ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেছিলেন এবং আনন্দিত হয়েছিলেন। তার অল্পকাল পরেই রাম এবং কৃষ্ণ দুজনেই হাত এবং জানু অবলম্বন করে ব্রজে হামাগুড়ি দিতে শুরু করেছিলেন। এভাবে তারা শিশুর মতো খেলা করার আনন্দ উপভোগ করেছিলেন। যখন কৃষ্ণ এবং বলরাম তাদের জানুতে ভর দিয়ে ব্রজভূমিতে গোময় এবং গোমূত্র থেকে উৎপন্ন কর্দমাক্ত ভূমিতে সরীসৃপের মতো বক্রগতিতে বিচরণ করতেন, তখন তাদের কিঙ্কিণী ধ্বনি অত্যন্ত মনোমুগ্ধকর শোনাত। অন্যদের কিঙ্কিণী ধ্বনি শ্রবণ করে অত্যন্ত হৃষ্টচিত্তে তারা তাদের অনুসরণ করতেন, যেন তারা তাদের মায়ের কাছে যাচ্ছেন। কিন্তু যখন তারা দেখতেন যে তারা অন্য ব্যক্তি, তখন যেন তারা ভীত হয়ে তাদের মাতা যশোদা
এবং রোহিণীর কাছে ফিরে আসতেন। পঙ্করূপ অঙ্গরাগে সজ্জিত সুন্দর শিশু দুটি যখন তাদের মায়েদের কাছে যেতেন, তখন যশোদা এবং রোহিণী গভীর স্নেহ করে তাদের কোলে তুলে নিয়ে শতক্ষরিত স্তনদুগ্ধ পান করাতেন। তারা যখন স্তন পান করতেন তখন শিশু দুটি ঈষৎ হাসতেন এবং তখন তাদের মুখে ছোট ছোট দাঁতগুলি দেখা যেত। তাদের সেই অল্প দন্তযুক্ত বগদন নিরীক্ষণ করে তাদের মায়েরা অত্যন্ত আনন্দিত হতেন। নন্দ মহারাজের অন্তঃপুরে গোপরমণীরা শিশু কৃষ্ণ এবং বলরামের লীলাবিলাস দর্শনের আনন্দ উপভোগ করতেন। শিশু দুটি গোবৎসদের পুচ্ছ ধারণ করতেন এবং সেই বৎসগুলি তাদের আকর্ষণ করে ইতস্তত ধাবিত হতো। তখন ব্রজরমণীরা তাদের গৃহকার্য পরিত্যাগ করে সেই সমস্ত লীলা দর্শন করে হাসতেন এবং পরম আনন্দ উপভোগ করতেন। মা যশোদা এবং রোহিণী যখন সিংহধারী গাভী, অগ্নি, কুকুর, বিড়াল, বানর প্রভৃতি দংষ্টিকণ এবং কণ্টক, অসি ও ভূমিতে অন্যান্য অস্ত্র প্রভৃতি থেকে রক্ষা করতে পারতেন না এবং অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার ফলে তাদের গৃহকর্ম ব্যাহত হতো, তখন তারা বাৎসল্য রস, পোষক, চাপল্য নামক সঞ্চারী ভাব প্রাপ্ত হতেন। হে মহারাজ পরীক্ষিত, অল্প সময়ের মধ্যে রাম এবং কৃষ্ণ জানুঘর্ষণ ব্যতীত তাদের চরণের দ্বারা অনায়াসে গোকুলে বিচরণ করতে শুরু করেছিলেন। তারপর বলরাম সহ ব্রজের অন্যান্য গোপবালকদের সঙ্গে শ্রীকৃষ্ণ খেলতে শুরু করেছিলেন। এইভাবে তারা গোপুরমণীদের আনন্দ উৎপাদন করেছিলেন। শ্রীকৃষ্ণের অত্যন্ত আকর্ষণীয় শিশুসুলভ চাপল্য দর্শন করে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের কার্যকলাপ বারবার শোনার জন্য মা যশোদার কাছে এসে এইভাবে বলতেন: হে সখী যশোদা, তোমার পুত্র কখনো গোদহনের পূর্বেই আমাদের গিয়ে এসে গোবৎসদের বন্ধন মুক্ত করে দেয় এবং তার ফলে গৃহস্বামী ক্রুদ্ধ হলে সে হাসতে থাকে। কখনো কখনো সে চুরি করার নানা উপায় উদ্ভাবন করে সুস্বাদু দই, মাখন এবং দুধ চুরি করে ভক্ষণ করে। সেখানে বানরের সমবেত হলে সে তাদেরও তা ভাগ করে দেয় এবং উদারপূর্তিবশত বানরেরা যখন আর খেতে চায় না তখন সে ভাণ্ডগুলি ভেঙে ফেলে। কখনো কখনো সে যদি কোনো গৃহে মাখন এবং দুধ চুরি করার সুযোগ না পায়, তাহলে সে গৃহস্বামীর প্রতি ক্রুদ্ধ হয়ে নির্দিষ্ট শিশুদের চিমটি কেটে জাগিয়ে দেয়। তারপর শিশুরা যখন ক্রন্দন করতে শুরু করে তখন কৃষ্ণ পালিয়ে যায়। দুধি এবং দুগ্ধ প্রভৃতি দ্রব্য যখন কৃষ্ণ ও বলরামের হাতের নাগালের বাইরে অনেক উঁচুতে শিখায় ঝুলানো থাকতো, তখন তারা পিঠের ওপরে উঠে অথবা উদুখলের ওপর দাঁড়িয়ে তা লাভ করার রচনা করতে থাকে। আর তা সত্ত্বেও যদি তা তাদের হাতের নাগালের বাইরে থাকে, তখন তারা পাত্রের মধ্যস্থ দ্রব্য অবগত হয়ে সেই পাত্রটি ফুটো করে দেয়। যখন গোপীগণ গৃহকার্যে ব্যস্ত থাকেন তখন কৃষ্ণ বলরাম অন্ধকার গিয়ে প্রবেশপূর্বক তাদের দেহের মূল্যবান মণির আলোকে সেই স্থান আলোকিত করে স্বকীয় কার্যের সহায় প্রদীপরূপে তাদের কল্পনা করে থাকে। কৃষ্ণের দুষ্টুমি ধরা পড়ে গেলে গৃহস্বামী যখন তাকে বলতেন, ওরে চোর, এবং কৃত্রিমভাবে কৃষ্ণের প্রতি ক্রোধ প্রকাশ করতেন, তখন কৃষ্ণ প্রগল্ভতা প্রকাশ করে বলতেন, আমি চোর নই, তুমিই চোর। কখনো কখনো কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে আমাদের গৃহের পরিষ্কার স্থানে মলমূত্র ত্যাগ করে। কিন্তু সখী যশোদা, দেখো এই পাকা চোরটি তোমার সামনে একটি সুশীল বালকের মতো বসে রয়েছে। গোপীরা যখন শ্রীকৃষ্ণের সভায় নয়নযুক্ত মুখের দিকে দৃষ্টিপাত করে যশোদার কাছে তার চাপল্যের কথা প্রকাশ করতেন, তখন মা যশোদা সেই মজার কথা শুনে মৃদু হাসতেন এবং তার চিন্ময় শিশুটিকে তিরস্কার করতে পারতেন না। একদিন শ্রীকৃষ্ণ যখন বলরাম প্রভৃতি গোপবালকদের সঙ্গে খেলা করছিলেন, তখন তার সাথীরা এসে মা যশোদার কাছে নিবেদন করেছিলেন, মা তো কৃষ্ণ মাটি খেয়েছে। কৃষ্ণের খেলার সাথীদের কাছে সেই কথা শুনে হিতৈষিণী মা যশোদা কৃষ্ণের হাত ধরে ভয়চকিত নেত্রে তার মুখের ভিতর দেখে তাকে ভর্ৎসনা পুরো এই কথাগুলি বলেছিলেন, হে অশান্ত চিত্ত কৃষ্ণ, তুমি কেন নির্জন স্থানে মাটি খেয়েছো? তোমার জ্যেষ্ঠ বাধা বলরাম সহ তোমার খেলার সাথীরা সেই কথা বলছে, তুমি এই কাজ করেছো? কৃষ্ণ তখন বললেন, মা আমি কখনো মাটি খাইনি, এরা সকলে মিথ্যাবাদী। তুমি যদি মনে করো যে এরা সত্যি কথা বলছে, তা তুমি নিজে আমার মুখের মধ্যে দেখো না। মা যশোদা কৃষ্ণকে বলেছিলেন, যদি তুমি মাটি না খেয়ে থাকো তাহলে তোমার মুখ খোলো। এভাবে মাতা কর্তৃক আদিষ্ট হয়ে নন্দ মহারাজ এবং যশোদার পুত্র কৃষ্ণ একটি নরশিশু রূপে তার লীলা প্রদর্শন করার জন্য তার মুখ বেদান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যদিও সর্ব ঐশ্বর্যপূর্ণ, তবুও তার সেই ঐশ্বর্য মা যশোদার বাৎসল্য স্নেহ বিচলিত করেনি। তার ঐশ্বর্য স্বাভাবিকভাবে প্রদর্শিত হয়েছিল, কারণ কোনো স্ত্রীতেই তার ঐশ্বর্যের অভাব হয় না। উপযুক্ত সময়ে তা কেবল প্রকাশিত হয়। কৃষ্ণ যখন তার মায়ের আদেশে তার মুখ বেদান করেছিলেন, তখন মা যশোদা তার মধ্যে স্থাবর জঙ্গম, অন্তরিক্ষ, দিক, পর্বত, দ্বীপ, সমুদ্র, উদর, প্রবাহ, বায়ু, অগ্নি, চন্দ্র, তারকা, জ্যোতিষচক্র, জল, তেজ, পবন, আকাশ, অহংকারের বিকার থেকে সৃষ্ট সমস্ত বস্তু, ইন্দ্রিয় সমূহ, মন, তন্মাত্র, সত্য, রজ এবং তমগুণ, জীবের আয়ু, স্বভাব, কর্মবাসনা এবং বিভিন্ন প্রকার শরীর দর্শন করেছিলেন। তিনি বৃন্দাবন ধাম সহ সমগ্র জগৎ এবং সেই সঙ্গে নিজেকেও দর্শন করে তার পুত্রের অনিষ্ট আশঙ্কায় পিতা হয়েছিলেন। মা যশোদা মনে মনে বিতর্ক করতে লাগলেন, এটি কি স্বপ্ন অথবা বহিরঙ্গ শক্তির মোহময়ী সৃষ্টি? এটি কি আমার নিজের বুদ্ধি দ্বারা প্রকাশিত হয়েছে, অথবা এটি আমার এই শিশুরই কোনো যোগ সত্যি? অতএব যিনি চিত্ত, মন, কার্য, বাণী এবং তর্কের অতীত, যিনি সমস্ত জগতের মূল কারণ, যিনি সমস্ত জগৎ পালন করেন এবং যার দ্বারা এই জগতের অস্তিত্ব অনুভব করা যায়, আমি সেই ভগবানের শরণাগত হই এবং তার সেই পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি। কারণ তিনি সমস্ত চিন্তা, অনুমান এবং ধ্যানের অতীত, তিনি আমার জড় কার্যকলাপের অতীত।
ভগবানের মায়ের প্রভাবে আমি ভ্রান্তভাবে মনে করছি যে নন্দ মহারাজ আমার পতি, কৃষ্ণ আমার পুত্র, এবং যেহেতু আমি নন্দ মহারাজের মহিষী, তাই সমস্ত গোধন সহ গোপ এবং গোপীরা আমার পূজা। প্রকৃতপক্ষে আমি ভগবানের নিত্যাসী এবং তিনিই আমার পরম আশ্রয়। ভগবানের কৃপায় মা যশোদা প্রকৃতপক্ষে প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, কিন্তু তারপরেই ভগবানের অন্তরঙ্গ শক্তি যোগমায়ের দ্বারা তাকে পুনরায় বাৎসল্য প্রেমে মোহিত করে ফেললেন ভগবান। তৎক্ষণাৎ যোগমায়ার প্রভাবে কৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করার ব্যাপার বিস্মিত হয়ে মা যশোদা পূর্বের মতো তার শিশুপুত্রটিকে কোলে তুলে নিয়েছিলেন। তখন তার সেই চিন্ময় পুত্রটির প্রতি স্নেহ অত্যন্ত বর্ধিত হয়েছিল। ভগবানের মহিমা বেদত্রয়, উপনিষদ, সাংখ্যযোগ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে কীর্তিত হয়। তবুও মা যশোদা সেই ভগবানকে তার শিশুপুত্র বলে মনে করেছিলেন। মা যশোদার পরম সৌভাগ্যের কথা শুনে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, হে ব্রাহ্মণ, ভগবান যা স্তন্য পান করেছিলেন সেই যশোদা দেবী এবং নন্দ মহারাজ পূর্বে এমন কি তপস্যা করেছিলেন যার ফলে তারা এই প্রেমময় সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন? শ্রীকৃষ্ণ যদিও বসুদেব এবং দেবকীর প্রতি এতই প্রসন্ন ছিলেন যে তিনি তাদের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন, তবুও তারা শ্রীকৃষ্ণের উদার বাল্যলীলা উপভোগ করতে পারেনি, যা এতই মহান যে কেবল তার কীর্তন করার ফলে জড়জগতের সমস্ত কলেজ দূর হয়ে যায়। নন্দ মহারাজ এবং মা যশোদা কিন্তু পূর্ণরূপে সেই সমস্ত লীলা উপভোগ করেছিলেন, এবং তাই তাদের স্মৃতি বসুদেব এবং দেবকী থেকে শ্রেষ্ঠ। ছিল সুখদেব গোস্বামী বললেন, বসুশ্রেষ্ঠ দ্রোণ তার পত্নী ধরাসহ যখন ব্রহ্মার আদেশ পালন করছিলেন, তখন তিনি ব্রহ্মাকে এই কথাগুলি বলেছিলেন। দ্রোণ এবং ধরা বললেন, দয়া করে আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করার অনুমতি দিন, যাতে পরম পুরুষ বিশ্বেশ্বর ভগবানের প্রতি যেন আমাদের পরম ভক্তি লাভ হয়, যে ভক্তির ফলে জীব জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে উদ্ধার লাভ করতে পারে। ব্রহ্মা তখন তাদের কথা শুনে বললেন, তথাস্তু। তখন ভগবানের সমতুল্য পরম সৌভাগ্যবান্তন ভোজপুর বৃন্দাবনে পরম প্রসিদ্ধ নন্দ মহারাজ রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং তার পত্নী ধরা মা যশোদা রূপে আবির্ভূত হয়েছিলেন। হে ভরত কুলপ্রবর মহারাজ পরীক্ষিত, তারপর ভগবান যখন নন্দ মহারাজ এবং যশোদা দেবীর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তখন তার প্রতি তাদের অবিচলিত বাৎসল্য প্রেম নিরন্তর বর্তমান ছিল, এবং তাদের সান্নিধ্যে বৃন্দাবনবাসী সমস্ত গোপ এবং গোপীরাও কৃষ্ণভক্তি লাভ করেছিল। এইভাবে ব্রহ্মার বর সফল করার জন্য কৃষ্ণ বলরাম সহ ব্রজভূমি বৃন্দাবনে বাস করেছিলেন। তার বিবিধ বাল্যলীলা প্রদর্শন করে তিনি নন্দ মহারাজ এবং অন্যান্য ব্রজবাসীদের আনন্দ বর্ধন করেছিলেন। ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ প্রদর্শন নামক অষ্টম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।